বিতর্কের পাহাড় ঠেলে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রাম মন্দির। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ সহ হাজারো ভক্ত অনুরাগী। এ উপলক্ষে আয়োজন করা হয় ধ্বজারোহণ অনুষ্ঠান। 22 ফুট দীর্ঘ পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়োজনটি ধর্মীয় হলেও মন্দির প্রতিষ্ঠা ছিল নেহাত রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা, যা স্পষ্ট ফুটে ওঠে মোদীর বক্তব্যে। गुलामी की मानसिकता से पूरी तरह मुक्ति। স্বাধীন হয়েও সাধারণের চিন্তা দাসত্বের শিকার। দেশীয় পণ্যকে ভেজাল আখ্যা দিয়ে বিদেশি পণ্যের নির্ভরতা বাড়াচ্ছে। অনেকে বলে ভারত ভিনদেশ থেকে গণতন্ত্র চর্চা শিখেছে, যেখানে সারা বিশ্ব জানে ভারত গণতন্ত্রের সূতিকাগার। আমাদের ডিএনএতে গণতন্ত্র। 1835 में স্বাধীনতার 70 বছরে যতটুকু উন্নয়ন হয়েছে, বিজেপির 11 বছরের ভারত তার চেয়েও কয়েক গুণ এগিয়ে গেছে বলে দাবি করেন মোদী। বলেন, বিজেপির নেতৃত্বে বিশ্ব অর্থনীতির 5ম স্থানে দাঁড়িয়েছে ভারত, শিগগিরই 3য় স্থানও দখল করবে। ভারত 2046 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। जहां 45 करोड़ लोगों के चरण रज पड़े हैं। বাবরি মসজিদের 71 একর জমির উপর মন্দির নির্মাণ নিয়ে রয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। প্রচলিত ইতিহাস অনুযায়ী সম্রাট বাবরের শাসনামলে এখানে নির্মাণ করা হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। তবে এটি রাম মন্দিরের জায়গায় ছিল এমন দাবি করে নানা আন্দোলন ও রক্তপাতের পর শেষমেশ প্রতিষ্ঠা পেল মন্দিরটি। পর্যবেক্ষকদের মতে মন্দির প্রতিষ্ঠা করা মোদী ও তার দল বিজেপির একটি বড় রাজনৈতিক চাল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।